রায়গঞ্জ বিএড কলেজের পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল এবিভিপি। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ এবং জাতির মেরুদণ্ড, তাই তাদের জন্য প্রয়োজন উন্নত শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিকাঠামো এবং নিয়মিত পঠন পাঠনের ব্যবস্থা। এই দাবি সামনে রেখেই রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত রায়গঞ্জ বিএড কলেজের বিভিন্ন সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি নিয়ে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার কলেজ পরিদর্শনে এসে এবিভিপির উত্তর দিনাজপুর জেলা সংযোজক শুভজিৎ দাস কলেজের একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, কলেজে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে কোনো কার্যকর পরিচয়পত্র যাচাই ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি কম হওয়ার ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ে পাঠ্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ। এদিন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবিভিপি প্রতিনিধিরা। ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তারা জানান, কলেজে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এসে তারা তাকে অনুপস্থিত দেখতে পান। এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের জন্য কমন রুম থাকলেও সেখানে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। কলেজে কোনো ক্যান্টিন নেই, ফলে ছাত্রছাত্রীদের খাবারের সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি লাইব্রেরি থাকলেও বহু শিক্ষার্থীর কাছে লাইব্রেরি কার্ড নেই বলেও অভিযোগ ওঠে। এবিভিপির উত্তর দিনাজপুর জেলা আওয়ামী সংযোজক শুভজিৎ দাস বলেন, রায়গঞ্জ বিএড কলেজে এসে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে একাধিক সমস্যার কথা জানতে পেরেছি। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজ কর্তৃপক্ষকে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করতে হবে। অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনো রকম আপোষ করা যাবে না। আপনার নাম? শুভজিৎ দাস। আপনি এই রায়গঞ্জ বিএড কলেজে কি উপলক্ষে এসেছেন? এই বিএড কলেজ থেকে দীর্ঘদিন ধরে আমরা শুনতে পেয়েছি যে এখানে অচল অবস্থার একটা তৈরি হয়েছে ব্যবস্থা, কিন্তু আজ আমরা নিজের চোখে এসে দেখলাম এখানে সম্পূর্ণভাবে একদম কোনো রকম ব্যবস্থা নেই। সিসিটিভি পর্যন্ত নেই ক্লাসে। আপনারা দেখতে পাবেন এখানে একটি গার্ডও নেই, যে বহিরাগত কেউ যদি ঢুকে যায় তা চেনার কোনো ব্যবস্থা নেই। তাদের আই কার্ড ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় রয়েছে। ছেলেদের মেয়েদের যে বাথরুমের যে একটা স্যানিটাইজেশনের ব্যাপার, সেটা দীর্ঘদিন ধরেই বন্ধ। এবং প্রিন্সিপাল স্যার যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত। কখনো ইচ্ছা হলে আসেন, কখনো ইচ্ছা হলে আসেন না। বাকি স্টাফরা আছেন, তারা কোনো দিন আসেন, কোনো দিন আসেন না। ক্লাস ঠিকঠাকভাবে হয় না, সিলেবাস কমপ্লিট হয় না। এই সমস্ত বিষয় ছাত্রছাত্রীরা আমাদের বললো। এই সমস্ত বিষয় নিয়ে এসেছিলাম আমরা কলেজে, কিন্তু আজকেও প্রিন্সিপাল স্যার কলেজে অনুপস্থিত অন ডিউটি অবস্থায়। বাকি স্যারদের মতামত কি ছিল? বাকি যে টিচাররা আছেন তারা বলছেন তারাও অসহায়। তারা ছাত্রছাত্রীদের কথা গভর্নিং বডির কাছে বা প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে পৌঁছাতে পারেন না। এই সব বিষয় বললেন। এবং যেটা গার্লস কমন রুম রয়েছে তার খুবই বাজে অবস্থা। গার্লস কমন রুমে আমরা দেখলাম যে বোনরা আছে, বোনরা বলতে পারবে যে কি আছে, সেখানে কোনো দরজা জানলার কোনো সিস্টেম নেই। তাদের একটা প্রাইভেসির ব্যাপার যেটা থাকে সেটিও এই কলেজে একদম অনুপস্থিত। বাকি কলেজে সিট পড়তো পরীক্ষার, এখন সেই সিটও পড়ে না। ক্যান্টিন নেই, লাইব্রেরি কার্ড নেই। এই সমস্ত বিষয় এই কলেজে রয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরেকবার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো, না হলে এই বিষয় নিয়ে আমরা যে রয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানাবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।